তারকেশ্বর রেল স্টেশনের এক নৃশংস ঘটনা সামনে এসেছে। 4 বছরের শিশুকন্যাকে ঘুমন্ত অবস্থায় দিদিমার পাশ থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ। পুলিশ জানিয়েছে ঘটনাটি ঘটেছে শুক্রবার। স্টেশনের শেল্টারে শিশুকন্যাকে নিয়ে ঘুমিয়েছিল তার বাবা মা ও দিদিমা। ভোর হতেই পাশে শিশুকন্যাকে না দেখে আতঙ্কিত হয়ে পড়েন তারা। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও কোনো হদিশ মেলেনি শিশুকন্যার। অবশেষে শুক্রবার দুপুরে কয়েকজন আত্মীয় স্টেশন চত্বরেই একটি ড্রেনের ধারে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে শিশুকে। অভিযোগ, মশারির ভেতর শুয়েছিল শিশুটি। সেখান থেকে মশারি কেটে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এরপর যৌন নিগ্রহ করা হয়েছে তাকে। জানা গিয়েছে শরীরে কোনো পোশাক ছিল না শিশুটি। সারা গায়ে কামড়ানোর দাগ, গালেও কামড়ের চিহ্ন ছিল। কয়েক ঘন্টা ধরে তার চিকিৎসা চলে। তা সত্ত্বেও গোপনাঙ্গ থেকে রক্তক্ষরণ বন্ধ হয়নি। জানা গিয়েছে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে পরিবার। গোপনাঙ্গ থেকে রক্তক্ষরণ হওয়া সত্ত্বেও হাসপাতালের তরফে পুলিশে খবর দেওয়া হয়নি। এমনকি পুলিশে অভিযোগ জানাতে গেলেও তাদের থানা থেকে বেরিয়ে যেতে বলা হয়। গোটা ঘটনা প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ক্ষোভ উগরে দিয়ে বলেন, একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লেখেন, তারকেশ্বরে এক 4 বছরের শিশুকন্যাকে ধর্ষণ করা হয়েছে। তারকেশ্বর পুলিশ অপরাধ চাপা দেওয়ার চেষ্টা করছে। এটাই মমতা সরকারের আসল চিত্র। এক শিশুর জীবন নষ্ট হয়ে গেল। তা সত্ত্বেও পুলিশ আইন শৃঙ্খলার ব্যর্থতা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এরা কি পুলিশ না মমতা বন্দ্যোপাধ্যায়ের ধামা ধরা? সোমবার এই বিষয়ে এক চাঞ্চল্যকর সত্য সামনে এসেছে। 4 বছরের শিশুকন্যাকে তারকেশ্বর স্টেশন থেকে তুলে নিয়ে গিয়ে যৌন হেনস্থার ঘটনায় তারই দাদুকে গ্রেফতার করেছে পুলিশ। হুগলি জেলার গ্রামীণ পুলিশ সুপার জানিয়েছেন, 5 জনের একটি টিম গঠন করা হয়েছে। তারা গুড়াপের শিশু ধর্ষণের ঘটনার মতো এই মামলারও দ্রুত নিষ্পত্তি করবে। পুলিশ জানিয়েছে, প্রথম থেকে সন্দেহজনক ছিল শিশুর দাদুর আচরণ। শিশুকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, দাদু ঘটনাস্থলে উপস্থিত ছিল না। তাকে প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। বক্তব্যে অসঙ্গতি মেলে তারপরই গ্রেফতার করা হয় দাদুকে। ইতিমধ্যে তারও স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। পুলিশের অনুমান, ঘটনার সময় মদ্যপ অবস্থায় ছিল দাদু। তাকে আদালতে পাঠানো হয়েছে, কিন্তু আদালত বন্ধ থাকার কারণে 1 দিনের জন্য জেলে রাখা হয়। সোমবার আদালতে তোলা হলে তার 7 দিনের পুলিশি হেফাজতের দাবি করা হয়েছে। এ বিষয়ে পুলিশের কি বক্তব্য শুনুন। আপনি ওদের ছিলেন না স্টার্টিং এ। আমরা যেটা লিখিত যেটা রেকুইজিশন পেয়েছি, আই এম সরি আই ক্যানট শেয়ার দ্যাট উইথ ইউ, বাট আমরা রেকুইজিশন পেয়েছি যে যখন বাচ্চা মেয়েটা নিয়ে যাওয়া হয়েছিল আপনার হাসপাতালে, তো একটা স্টিচও করেছিল, স্টিচ করা হয়েছিল, মানে গালে একটা চোট ছিল। স্টিচ করার পরে ডাক্তার বুঝতে পেরেছিল কি দেয়ার হ্যাজ বিন আ সেক্সুয়াল অ্যাসল্ট। তো সঙ্গে সঙ্গে আমাদেরকে কিন্তু রেকুইজিশনে জানিয়েছিল, আর ওটার মধ্যে এটাও জানিয়েছিল কি ওদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল ইন দ্য হসপিটাল এরিয়া। তো যখনই এটা আমাদের কাছে ইনফরমেশনটা আসে, আমরা কিন্তু সবাই, বিকজ যে কোনো ক্রাইম অ্যাগেনস্ট ক্রাইমে কিন্তু এফআইআরটা বা তদন্তর স্বার্থে কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের অ্যাকশন নেওয়ার একটা থাকি আর কি। তো আমাদের এটাই করা হয়েছিল। উই হ্যাভ দ্য রিপোর্ট ফ্রম দ্য হসপিটাল ইটসেলফ, কি হয়েছিল, কি মানে প্রিলিমিনারি যে রিপোর্টটা আছে ফ্রম তারকেশ্বর রয়্যাল হসপিটাল। তো সঙ্গে সঙ্গে ওদেরকে ইনফ্যাক্ট আবার ওদেরকে হসপিটালে নিয়ে তখন এখান থেকে কিন্তু রেফার করা হয়েছিল সেকেন্ড টাইম। ফার্স্ট টাইমে যখন গেছিলো হসপিটাল, ওখান থেকে কিন্তু ওরা গেছিলো অন্য চিকিৎসা করার জন্য। আর সঙ্গে সঙ্গে ওরা বুঝতে পেরেছে কি এটা দিস ইজ গ্রিভেন্স অফেন্স। তো যখন এটা জানতে পেরেছিল আমাদেরকে জানিয়েছিল, কিন্তু ওই সময়টা ওরা কিন্তু হসপিটালে আর ছিল না। আমাদের কাছে লিখিতও আছে আর কি, মানে ওরা দিয়েছে আর কি, ওদেরকে পাওয়া যাচ্ছে না খুঁজে আর কি। আমার আই ডোন্ট থিঙ্ক সো ইট হ্যাজ হ্যাপেন। যদি থানার থেকে, তাহলে হসপিটাল আমাদেরকে এটা লিখে পাঠাতো না কি হসপিটাল থেকে ওনাকে? হসপিটাল থেকেই থানায় ব্যাপারটা বলেছে, চিকিৎসা করে তারপর ওরা বাড়ি চলে গেছে। থানা থেকে আমার এটা কিন্তু দিস ইজ নট পসিবল। যদি এরকম হতো, হসপিটাল থেকে ওদেরকে লিখতো না কি হসপিটাল থেকে ওদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে? কারণ কি হসপিটালেই আমাদেরকে, হসপিটাল অথরিটিজ আমাদেরকে লিখে পাঠিয়ে, মানে উই হ্যাভ দ্যাট ইন দ্য রিটেন আপনাদেরকে আমি পরে, মানে আই ক্যানট শেয়ার দিস। বলছি স্যার, আর একটা বিষয় কি
জানা গেছে বা এটা বলার মতো যেটা মেডিকেল যেটা রিপোর্ট আছে ওটাতেই মানে এটা ডিটেলস যেটা আছে আমার মেডিকেল রিপোর্ট যখন পাবো আমার বাচ্চা মেয়ের তখনই আমরা ওটা মানে আই উইল গেট দ্যাট ইন ডিটেলস। এটাতে আমি এখন মানে আই এম নট এবল টু কমেন্ট অন দ্যাট, প্লিজ আন্ডারস্ট্যান্ড। এখন এক্সটার্নাল কিছু এক্সটার্নাল ইনজুরি আপনার একটা কাট মার্ক ছিল আর কি, যেটাতে তোমার স্টিচেস হয়েছে আর কি। তো কাট মার্ক ওটা ছিল যেটা তোমার স্টিচেস হয়েছে, আর যেটার জন্য ওরা বেসিক্যালি হসপিটালে গেছে। দ্যাট এরিয়া বেসিক্যালি ওটা তারকেশ্বর স্টেশনের ভিতরে আপনার যদি আপনার যদি গিয়ে থাকেন আপনি পিওটা দেখবেন স্টক ইয়ার্ডের মধ্যে পড়ছে। তো প্রাইমারি ওটার মানে আমরা অবভিয়াসলি টহল দিব, কিন্তু আমরা রেলওয়েজ যে হায়ার অথরিটি মানে ডিএমল রিটেন টু দেম আই হ্যাভ টক উইথ দেম। তো আমরা রিকোয়েস্ট করছি কি ওই এরিয়াটা যেটা যে আরপিএফকে একটু সিকিউরিটির জন্য কি কে লোকরা কাজ করছে, কেন কি অনেক লোকরা এখানে কাজ করছে, আরবির এখানে কাজ চলছে, তো এদের একটু ভেরিফিকেশন বা কে কী আছে এটা একটু করার দরকার আছে। কারণ কি আপনি দেখতে পাচ্ছেন কি এখানে আমাদের কাছে এরকম কোনো মানে উই ডু নট এখন অব্দি আইডেন্টিটি আমাদের মানে কোথায় কোথায় আছে উই ডু নট হ্যাভ এনি, এখন আমরা কিছু পাইপ পেয়ে ওগুলো আর টহলদারিতে ডেফিনেটলি মানে আমরা চাই না কি এরকম কোনো ঘটনা কোথাও হোক। তো ডেফিনেটলি আমরা ওই স্টেশনের যে চত্বর যে আছে আমরা টাইম টু টাইম এখন আরও অ্যাটলিস্ট বাইক পেট্রোলিং বা ফুড পেট্রোলিং আমরা ডেফিনেটলি করাবো। বলছি স্যার এটা কি একাই জিজ্ঞেস করে নিচ্ছেন উনি অলরেডি প্রশ্নটা করেছিলেন নাকি, আমি আবার বলছি। এদিকে পরিবারের তরফে পুলিশ এবং হাসপাতালের গাফিলতির অভিযোগ তোলা হয়েছে। বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়েছে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে। তাদের অভিযোগ, গোপনাঙ্গ থেকে রক্তক্ষরণ হওয়া সত্ত্বেও কেন ছেড়ে দেওয়া হয় শিশুকে, অভিযোগ মানতে চায়নি পুলিশ। এই ঘটনার নৃশংসতা শুধু এক বিকৃত মানসিকতার পরিচয় নয়, বরং প্রমাণ করে পশ্চিমবঙ্গে আজ আইন শৃঙ্খলা বলে কিছু নেই। 4 বছরের নিষ্পাপ শিশুকে রক্ষা করতে পারেনি প্রশাসন, বরং অভিযোগ উঠছে পুলিশ ও হাসপাতালের উদাসীনতা, সত্য গোপনের চেষ্টা এবং অপরাধীকে বাঁচানোর সংস্কৃতির বিরুদ্ধে। আর এই সংস্কৃতি কার তৈরি? বিজেপির দাবি, মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল শাসনে আজ শুধু মহিলারা নন, বরং 4 বছরের নিষ্পাপ শিশুও সুরক্ষিত নয়। দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।